নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আজকে জ্ঞান এবং বিশ্বাস এর দুটোর মধ্যে পার্থক্য দেখুন। জ্ঞান হচ্ছে আমরা পুঁথিগত বিদ্যা কিংবা শুনেও আমরা জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু বিশ্বাস সেইটা হচ্ছে আমাদের মনের ভেতরে। একটা গল্প সে তো আমরা জানি, বিশ্বাসের গল্পটা। সে মসজিদের ইমাম সাহেবকে একজন মহিলা প্রতিদিনই তাকে দুধ দিয়ে যেত বিশ্বাসের সঙ্গে, যে ইমাম সাহেব 5 বার করে আজান দেয়, নামাজ পড়ে, কত উপদেশ দেয়, কত জ্ঞান দেয়। সত্যিকারের ইমাম সাহেব তিনি। প্রতিদিনই দুধটা তার খাবার আগে আসতে পারত না, কেননা একটা নদী পেরিয়ে আসতে হতো। এই গল্পটা আমরা সবাই জানি, তবুও একবার বলছি বিশ্বাসটায় বোঝানোর জন্য। তো ইমাম সাহেব প্রতিদিনই বলে, সেই তো রে মা, তুই এলি বটে, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, তুই খাওয়ার আগে কোনো দিন আসতে পারছিস না। ওই যে কী করবো বাবা, আমাকে একটা নদী পেরিয়ে আসতে হয়, ওই খেওয়ার নৌকায় একটি মাত্র চলে, এপারে চলে এলেই যেতে 1 ঘন্টা দেরি হয়ে যায়, এরকম বলে প্রতিদিনই। তো একদিন মুসল্লিদের তিনি উপদেশ দিচ্ছেন যে যদি শিশুসুলভ বিশ্বাস, যদি মনের মধ্যে বিশ্বাসের সঙ্গে আল্লাহকে ডাকা যায়, কোনো কাজই, কোনো আশাই তোমার অপূর্ণ থাকবে না। তুমি সব কাজে আল্লাহর উপরে বিশ্বাস রাখলেই হবে। আমরা আল্লাহ, ভগবান, ঈশ্বর যাই বলি, তার উপরে বিশ্বাসের সঙ্গে যদি তুমি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি সব কাজেই সফল হবে। তো এরকম উপদেশ সেই গোয়াল নিয়ে একদিন আড়াল থেকে শুনেছে। সেই যে মহিলা যে দুধ দিতে যায়, সে শুনেছে। তো তার পরের দিনে যখন সে আবার দুধ নিয়ে আসছে, খেয়াঘাটে নৌকা নাই। সেই যে ইমাম সাহেব বলেছিল বিশ্বাসের সঙ্গে যদি বলা যায়, বিশ্বাসের সঙ্গে যদি আল্লাহকে ডাকা যায়, তাহলে আমি যে কোনো কাজেই সফল হব। তখন সে আল্লাহকে বিশ্বাসের উপরে ডেকে, বিশ্বাস করে ডেকে সেই নদীর উপর দিকে হেঁটে চলে এসেছিল, জলের উপর দিকে, এবং ঠিক সময় মতো ইমাম সাহেবকে দুধটা পৌঁছে দিয়েছিল। 2 দিন দেওয়ার পরে ইমাম সাহেব বলল, কী রে, তোর তো আর দেরি হচ্ছে না? তখন সে বলল, হুজুর, আপনি বলেছিলেন না যে বিশ্বাসের সঙ্গে যদি আল্লাহকে ডাকা যায় তাহলে সব কাজেই সফলতা আসবে। তো আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে বলেছিলাম যে আল্লাহ, আমি ইমাম সাহেবকে খাবার আগে যেন দুধটা পৌঁছে দিতে পারি, আমি যেন খেয়া নৌকা না এলেও নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারি, এই বিশ্বাস নিয়ে নদীর জলের উপরে পা ফেলতেই আমি হাঁটতে হাঁটতে নদীর জলের উপর দিকে চলে এসেছি। তো ইমাম সাহেব পরবর্তীকালে যে গল্পটা আমরা জানি, তিনি তো সেই বিশ্বাস নাই, তার তো সেই বিশ্বাস নাই। তিনি তো জ্ঞান অর্জন করেছেন, লোককে জ্ঞান দিতে পারেন, বলতে পারেন, কিন্তু মনের দিক থেকে সেই যে বিশ্বাস, শিশুসুলভ বিশ্বাস, আমি বলেছি, আমি আল্লাহকে ডেকেছি, আমার হবেই, এবারে অন্তরের অন্তঃস্থল থেকে সেই বিশ্বাস তার নাই। সেই সেই মহিলার নদী প্রেরণা দেখে তিনিও যখন বললেন যে আমি বলেছি বলে ওই বিশ্বাসের সঙ্গে ডেকে নদীটা হেঁটে পেরিয়ে গেল জলের উপর দিকে, তো আমি পারবো না কেন? তারপরে তো তিনি নদীর উপর দিয়ে হাঁটতে পারলেন না, তার সেই বিশ্বাস নাই। তখন তিনি মনে মনে ভাবলেন যে বিশ্বাস আলাদা, জ্ঞান আলাদা। আমি জ্ঞান অর্জন করেছি, পুঁথিগত বিদ্যা অর্জন করেছি, আমি সেই জ্ঞানের সঙ্গে সেই জ্ঞানের কথা আমি লোককে বলতে পারি, সেই বিশ্বাস আনার কথা লোককে বলতে পারি, কিন্তু আমার নিজের মধ্যেই সেই বিশ্বাস নাই। এই শিশুসুলভ বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে আলাদা জিনিস, যা একজন সহজ সরল সুন্দর এবং প্রকৃত যিনি আল্লাহকে ডাকেন বিশ্বাসের সাথে, সেই বিশ্বাস অর্জন করা আলাদা ব্যাপার, আর জ্ঞান অর্জন করা আলাদা ব্যাপার। নমস্কার, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।